আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি রাজা হাঁস রান্না করব, তাই চলে এলাম পারুল পাকঘরে। তো হাঁসটা পুড়ে নিচ্ছি। প্রথমে ভালো করে পুড়ে ছ্যাঁকা দিয়ে আমি ধুয়ে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে গরম পানি দিয়ে, নইলে হাঁস খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে। হাঁস খুবই ঝামেলার কাজ, তারপরে খেতে সবার কাছে ভালো লাগে। তো চড়িয়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানে তেল, তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচি, গোলমরিচ, তারপর কাবাব চিনি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করে দিব আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব জিরা, তারপর ধনিয়া। দেওয়া হয়ে গেলে আমি এখানে মরিচ, হলুদ দিয়ে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে আমি জয়ত্রী, জায়ফল দিয়ে দিব, টক দই, বাদাম বাটা, কারণ ওই জিনিসগুলো আমার স্কিপ হয়ে গেছে, তাই মুখে বলে দিলাম। তো দিয়ে এখন আমি মাংসটা ঢেলে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। খাবারটা যত ভালো কষানো হবে মাংস, তত খেতে ভালো লাগবে। রাজাহাঁস এমনিতেই খেতে খুব ভালো লাগে। রাজাহাঁসের নিজস্ব একটা টেস্ট আছে। তো এটা হলুদ মরিচ আর আদা দিয়ে রান্না করলে আর গোলমরিচ দিলে এটা খুবই টেস্টি হয়। তারপরও আজকে আমি অনেক মশলা দিলাম, তার কারণ হচ্ছে হাঁসটা আমার রোজায় কিনা আনা, তো অনেক দিন হয়ে গেছে, তো বেশি কিছু না দিলে খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি সব কিছু দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়েছি। গোলমরিচের গুঁড়া না দিলে তো খেতে একেবারেই ভালো লাগবে না। তো আমার হাঁসটা আলহামদুলিল্লাহ একেবারেই ইয়াম্মি হয়েছিল, এতটাই মজা হয়েছিল, খেয়ে সবাই প্রশংসা করেছে। যাই হোক, তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে হাঁস রান্না করে নিতে পারেন। আমি সব শেষে হাঁসটা বাগার দিয়ে দিয়েছি তেল, ঘি, তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে আপনারাও রান্নাটি করে নেবেন। তো জিরার গুঁড়ো দিয়ে তেল আর ঝোল যখন সেপারেট হয়ে যাবে তখন আমি নামিয়ে সার্ভ করে নিব। ভালো লাগলে এভাবে রান্নাটি আপনারাও করে নেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতে যাবে। আল্লাহ।